বিগ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের সপ্তমীর শুভেচ্ছা। একসময় জঙ্গলমহল মাওবাদী আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছিল, থমকে গিয়েছিল উৎসবের আনন্দ, ম্লান হয়েছিল দুর্গোৎসবের রং। কিন্তু সময় বদলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর মাওবাদী দমন করেন। তারপর নতুন আবেগ, নতুন স্বপ্নে জেগে উঠেছে গোটা জঙ্গলমহল। আর জঙ্গলমহল আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, গড়ে তুলেছে নতুন স্বপ্নের দুনিয়া। শালবনী ব্লকের পিরাকাটা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর বেছে নিয়েছে এক অনন্য থিম, দেশ সুরক্ষায় নারী শক্তি। মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে ভারতীয় সেনাদের বীরত্ব গাথা। বিশেষভাবে ফুটে উঠেছে অপারেশন সিঁদুরের কাহিনী, যেখানে কাশ্মীরের পহেলগাঁও হামলার জবাব দিয়ে দেশকে গর্বিত করেছিলেন সেনারা। সেই অভিযানে পুরুষ সেনাদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন সাহসী মহিলা জওয়ানরা। তাদের অদম্য লড়াই, আত্মত্যাগ আর বীরত্ব এই থিমে এক নতুন বার্তা হয়ে ধরা দিয়েছে। দেশ রক্ষায় ময়দানে নারী ও সমান শক্তির প্রতীক। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া। একদম খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকবার আমাদের শালবনীর পিরাকাটা বাজার দুর্গাপুজো সমিতির যারা কমিটি মেম্বার, তারা এত সুন্দর করে পুজোটা করে। পরিমল আছে এখানে, নেপালদা আছেন, সন্দীপ আছেন, যারা যারা এই পুজোর সাথে ইনভলভ সবাই আছে এখানে, সমর সবাই, সঞ্জয়। তো এটা এই পুজোটা কিন্তু আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিন্তু ওয়ান অফ দ্য সেরা পুজো। সেটা যেটা বলছিলেন যে এখানে আগে যে সিচুয়েশন ছিল সেটাকে 2011 থেকে একদমই সি চেঞ্জ হয়েছে। দিদি আসার পর থেকে এখানে আমি বলবো না, যারা এখানে থাকেন, যারা সাধারণ মানুষ যারা এখানে থাকেন, তারা সেটা দেখেছেন এবং দেখছেন যে কতটা ডেভেলপড হয়েছে, কতটা উন্নত হয়েছে। এবং এই যে পুজোটা, আমি 2021 থেকে এখানে আসছি, প্রত্যেক বছর আসি, এটা আমার 4th ইয়ার। এবং আমার খুব ভালো লাগে যে নিজের লোকসভা কেন্দ্রতে এরকম একটা পুজো, যেখানে কলকাতাতে বসেও সবাই দেখছে, বিভিন্ন নিউজ চ্যানেলে অ্যাওয়ার্ডস পাচ্ছে। আমি তো বলি কলকাতায় গিয়ে যে একবার আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের পুজোগুলো একটু ঘুরে এসো, কারণ ওদের দেখা উচিত। এটা অনেকটা না ঠিক আমাদের বাংলা ছবির মতো। আমরা বাংলা ছবি করি তো খুব সীমিত, লিমিটেড বাজেটে, কিন্তু তবুও একটা বাংলা ছবি যে বাজেটে হয়, তখন না অনেকে যারা অন্য স্টেটে, তারা বলে বাবা এরকম বাজেটে এত ভালো ছবি বানিয়ে ফেলেছো তোমরা। তো আমারও মনে হয় যে কলকাতার তো বাজেট আছেই, বড় বড় স্পন্সর্স আছে, অনেক কিছু আছে তাদের, কিন্তু ডিস্ট্রিক্টে যারা পুজো করে তার মানে তারা যে সেটা চ্যালেঞ্জিং, যে এত সীমিত লিমিটেড বাজেট, সবকিছু সীমিত, তার সত্ত্বেও কিন্তু এত সুন্দর পুজো তারা করে। সেই জন্য আই মেক ইট আ পয়েন্ট যে প্রত্যেক পুজোতে আমি মেদিনীপুরে 2 দিন অন্তত কাটাই। আজকে বাকি পুজোগুলো উদ্বোধন করে যা যা আছে সেগুলো করে বাড়ি ফিরব। রাজ্যবাসীর জন্য আপনার তরফ থেকে, সবার তরফ থেকে এবং আমার তরফ থেকে এবং বাকিরা যারা আছে, বিগ নিউজ সবার তরফ থেকে আমি আপনাদের জন্য শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানালাম। বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছে, এই স্পিরিটটা কিন্তু বজায় রাখবেন।